সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় খাতামুন নবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে হেদায়েত এবং সঠিক পথ প্রদর্শনের জন্য অনেক নবী ও রসুল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, সর্বশেষ নবী ও রসুল হলেন আমাদের প্রিয় নবী, প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক আকীদা বিশ্বাস লালন করা ঈমানের অপরিহার্য অংশ। সুতরাং তার প্রতি ভ্রান্ত আকীদা বিশ্বাস থাকলে আমাদের ঈমান গ্রহণযোগ্য নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে আকীদা ও বিশ্বাস লালন করতে হবে তা হলো এই: তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং আল্লাহর রসুল। তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানবতার জন্য একমাত্র প্রেরিত সর্বশেষ নবী ও রসুল। তার মাধ্যমে যে শরীয়ত এই পৃথিবীতে আগমন করেছে তা মানব জাতির জন্য একমাত্র এবং সর্বশেষ শরীয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর কোনো নতুন নবী এই পৃথিবীতে আগমন করবেন না এবং নতুন কোনো শরীয়ত এই পৃথিবীতে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত, দ্বীন ও ইসলাম প্রদান করেছেন তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত নবী ও রসুলের শরীয়ত, আনিত দ্বীন এবং কিতাব রহিত হয়ে গিয়েছেন। সুতরাং আমাদের নাজাত, সফলতা এবং কামিয়াবি হলো এই: জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী ও রসুল বিশ্বাস করে, তার আনিত শরীয়তকে গ্রহণ করে, তার নির্দেশিত সুন্নাহ ও আদর্শ পরিপালন এবং অনুকরণ অনুসরণের মাধ্যমেই আমাদের সফলতা এবং নাজাত নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন ও ইসলাম প্রদান করেছেন তা পূর্ণাঙ্গ দ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। ইরশাদ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য দ্বীন ও ইসলামকে পূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করে দিলাম। সুতরাং ইসলাম পূর্ণাঙ্গ, এরপর আর কোনো দ্বীন বা শরীয়ত বা অন্য কোনো মতাদর্শ আসার প্রয়োজন নাই। যে নবীর মাধ্যমে এই দ্বীন পরিপূর্ণ হয়েছে সেই নবীর আগমনের পর আর কোনো নতুন নবী বা রসুল আগমনের কোনোই প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দ্বীন প্রদান করেছেন সেই দ্বীনের প্রতি ঈমান আনা পৃথিবীর সমস্ত মানুষের উপর অপরিহার্য। চাই সে কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক অথবা পূর্ববর্তী কোনো ধর্মাবলম্বী হোক, তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোরআন এবং শরীয়ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা অপরিহার্য অংশ। সহিহ মুসলিমের 279 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, মুহাম্মদের প্রাণ যেই মহান সত্তার হাতে, তার কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের যে কেউ আমার ব্যাপারে শুনেছে যে আমি এই পৃথিবীতে আগমন করেছি, ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, চাই সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তারা যদি আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করে, তাহলে ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা জাহান্নামী হিসেবে বিবেচিত হবে, তারা জাহান্নামে
প্রবেশ করবে। শুধু তাই নয়, কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে, সীমা লঙ্ঘন করে, হুকুম লঙ্ঘন করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। সূরাতুন নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ বা সীমা লঙ্ঘন বা হুকুম লঙ্ঘন করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহ, এবং তাদের নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, যেখানে তারা চিরকাল বা দীর্ঘকাল থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে আকীদা বিশ্বাস লালন করতে হবে, তার অন্যতম হলো তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রসুল। এই কথার স্বীকৃতি আমাদেরকে দিতে হবে, কারণ কোরআন এবং সুন্নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে তিনি সর্বশেষ রসুল, সর্বশেষ নবী। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন যে পুরুষ তার জীবদ্দশায় জীবিত ছিল, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু বরং তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি হলেন নবীদের মধ্যে সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের ব্যাপারে সর্বময় জ্ঞানের অধিকারী। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক হিসাবে যে শব্দটি ব্যবহার করেছেন তা হলো খাতামুন নবিয়্যিন। খাতাম শব্দটি খতম থেকে এসেছে। খতম শব্দের অর্থ শেষ। আরবি অভিধানে খতম, খিতাম, খাতাম বা খাতিম এই জাতীয় শব্দ যাই এসেছে, সমস্ত নির্ভরযোগ্য প্রাচীন এবং নতুন সকল অভিধানে একই অর্থ নেওয়া হয়েছে, আর তা হলো শেষ। অর্থাৎ শেষ বা সর্বশেষ অর্থে এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এমনিভাবে নির্ভরযোগ্য সকল প্রাচীন এবং নতুন তাফসির গ্রন্থে আপনি পাবেন এই সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে সকলেই একমত পোষণ করে এই ব্যাখ্যা উপস্থাপন করেছেন, খাতামুন নবিয়্যিন অর্থ হলো নবীদের মধ্যে সর্বশেষ নবী। সুতরাং আশ্চর্যের বিষয় হলো, কোনো ভ্রান্ত এবং চরম পথভ্রষ্ট কাফের সম্প্রদায় স্বেচ্ছায় আবিধানিক অর্থ এড়িয়ে সকল নির্ভরযোগ্য তাফসির বাদ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ত্যাগ করে সাহাবীদের ইজমা ও ঐক্যমত উপেক্ষা করে মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত অর্থ ও ব্যাখ্যা করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, তা পরিত্যাজ্য। তাদের মন গড়া অর্থ হলো এই, তারা খাতামুন নবিয়্যিন অর্থ করেছে যে তিনি নবীদের মোহর। এই অর্থ আমরাও করি বা নির্ভরযোগ্য সমস্ত তাফসির গ্রন্থে এটাও আছে, নবীদের মোহর। কিন্তু মোহরের যে ব্যাখ্যা তারা করেছে সেটা গ্রহণযোগ্য নয়। আমরা মোহরের অর্থ করি যে তিনি নবীদের মোহর বা সিল মোহর। একটি পরিপত্রে অথবা কোনো চিঠিতে যখন সিল মারা হয় তখন সেটা কার্যকর হয়। এই সিল মারার মাধ্যমে সেটি চূড়ান্ত হয়ে যায়, শেষ পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু ওই সকল ভ্রান্ত দলের মানুষেরা তারা মোহর অর্থ করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মোহরাঙ্কিত, সুতরাং তারপরে নবী এবং রসুল আসবে, বিশেষ করে তারপরে নবী আসবে এবং সমস্ত নবী রসুলের মোহরাঙ্কিত হবে, রসুলের অনুকরণে তারা রিসালতের দায়িত্ব পালন করবে। এটি সম্পূর্ণ মন গড়া, উদ্দেশ্য প্রণোদিত, ভ্রান্ত একটি অর্থ ও ব্যাখ্যা, যা কোরআন ও সহিহ হাদিসের সম্পূর্ণ বিপরীত এবং বিরুদ্ধে। উল্লেখিত দলটি খাতামুন নবিয়্যিনের আরেকটি অর্থ করে, আর তা হলো খাতামুন নবিয়্যিন বা খাতিমুন নবিয়্যিন অর্থ হলো আফজালুন নবিয়্যিন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন, খাতামুন নবিয়্যিন অর্থ হলো লা নবিয়্যা বাদি। খাতামুন নবিয়্যিন অর্থ হলো যার পরে আর কোনো নবী নাই।
তিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল। সুতরাং এক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, সঠিক আকীদা এবং বিশ্বাস লালন করতে হবে। আর তা হলো আমাদের প্রিয় নবী, প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল। এই ব্যাপারে অন্য কোনো ভ্রান্ত আকীদা বিশ্বাস লালন করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনুল কারীমে আরও অনেক আয়াত আছে যার মাধ্যমে এই কথা প্রমাণ করা যাবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য প্রেরিত রসুল। এর মধ্যে আরেকটি আয়াত আপনাদের সামনে উল্লেখ করছি, সূরা আরাফের 158 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে প্রেরিত রসুল। অন্য আরেকটি আয়াতে এসেছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য। সুতরাং এই আয়াত প্রমাণ করছে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত সম্প্রদায়, আরবি হোক, অনারবি হোক, সাদা হোক, কালো হোক, যে সম্প্রদায় এই পৃথিবীতে আগমন করবে, যারাই এই পৃথিবীতে আসবে, সকলের জন্য সর্বজনীন, সর্বকালীন, সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী এবং রসুল হলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা হাদিসের দিকে যদি তাকাই, প্রায় 20টি সহিহ হাদিস পাওয়া যায়। প্রত্যেকটি সহিহ হাদিসে খাতামুন নবিয়্যিনের অর্থ স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাফসির করেছেন খাতামুন নবিয়্যিনের, যে ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন, সেই ব্যাখ্যা বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির ব্যাখ্যা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না, যা কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়, বিরুদ্ধে হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, 1 নম্বর হাদিস, সহিহ বুখারী 3455 নম্বর বর্ণনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে অনেক নবী এবং রসুল এসেছেন। মূলত বনি ইসরাইলে নবী এবং রসুলগণই তাদের নেতৃত্ব প্রদান করেছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, সুতরাং যখনই কোনো নবী ইন্তেকাল করেছেন, খালাফাহু নবিয়্যুন, অন্য আরেকজন নবী প্রতিনিধি হিসাবে আগমন করেছেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, কিন্তু আমি নবী হিসাবে এসেছি, আমার পরে কিন্তু বনি ইসরাইলের মতো নবী আসবে না, আমার পরে কোনো নবী নাই। ঠিক তেমনিভাবে সহিহ বুখারী 3535 নম্বর বর্ণনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবী এবং রসুলের দৃষ্টান্ত হলো এই, একজন ব্যক্তি সুন্দর, সুরম্য, আকর্ষণীয় একটি ঘর নির্মাণ করেছে, কিন্তু সে একটি জায়গায় একটি ইট বাকি রেখেছেন। পরিদর্শনকারীরা যখন পরিদর্শন করতে আসলো এবং ঘর দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু একটি জায়গায় দেখলো যে সেখানে ইট নাই, তারা আশ্চর্য প্রকাশ করে বলল যে এই ঘর তো অত্যন্ত আকর্ষণীয়, হৃদয়গ্রাহী হয়েছে, কিন্তু এই জায়গায় ইট কেন নাই? এই ঘটনা উল্লেখ করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। সেই ইটের মাধ্যমে এই ঘরের পূর্ণতা যেভাবে পরিপূর্ণ হবে, ঠিক তেমনিভাবে আমি আগমনের মাধ্যমে সমস্ত নবী এবং রাসূলের আগমনের পূর্ণতা লাভ করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হলাম খাতামুন নবিয়্যিন। সহিহ মুসলিমের 1054 নম্বর বর্ণনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত আগত মানুষের জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আর আমার মাধ্যমেই নবীদের আগমনের ধারা শেষ করা হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবনে মাজার একটি হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ক্বাতাআত, নবুয়ত এবং রিসালতের আগমনের যে ধারাবাহিকতা সেটি শেষ হয়ে গিয়েছে। ফালা রসুল বাদি ওয়ালা নবী, সুতরাং আমার পরে কোনো রসুল নাই, আমার পরে কোনো নবী নাই, অর্থাৎ আমার পরে কোনো নতুন নবী এবং রসুল এই পৃথিবীতে আগমন করবে না। সহিহ মুসলিমের 5999 নম্বর বর্ণনা, সহিহ বুখারী 3532 নম্বর বর্ণনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তার নিজের নাম শিক্ষা দিয়েছেন যে আমার কি কি নাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়া আনা আহমদ, আমি আহমদ। এমন নয় যে আমার পরে কেউ
আহমদ নামে কেউ আগমন করবে, আমি আহমদ ওয়া আনাল মাহি। সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেছেন যে আহমদ নামে একজন ব্যক্তি হয়তো মিথ্যাবাদী নবুয়তের দাবি করতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সুস্পষ্টভাবে বলে দিলেন, আনা আহমদ, আমি আহমদ, ওয়া আনাল মাহি, আমার নাম মাহি, অর্থাৎ আল্লাযী ইউমহা বিল কুফর, আমার মাধ্যমে কুফরকে মূলোৎপাটন করা হবে, মুছে দেওয়া হবে। ওয়া আনাল হাসির, আমি হলাম হাসির, অর্থাৎ আমি সমবেত করব মানুষ আমার পদতলে কিয়ামতের ময়দানে সবাই সমবেত হবে, আমি হলাম হাসির। ওয়া আনাল আকিব, আমি হলাম আকিব। আর আকিব কাকে বলে? ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নবী, আকিব অর্থ সর্বশেষ, আমার পরে কোনো নবী নাই, সুতরাং আমার নাম আকিব। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই হাদিসেও তিনি আকিবের ব্যাখ্যা করে এই দিকে নির্দেশনা দিলেন যে আমার পরে কোনো নবী এবং রসুল এই পৃথিবীতে আগমন করবে না। ইবনে মাজার 4077 নম্বর বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আখিরুল আম্বিয়া, আমি হলাম নবীদের মধ্যে সর্বশেষ নবী। ওয়া আনতুম আখিরুল উমাম, আর তোমরা হলে সর্বশেষ উম্মত। ঠিক তেমনিভাবে তিরমিজির 2219 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুন, আমার পরে 30 জন এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে যারা মিথ্যাবাদী, যারা দাজ্জাল, ধোঁকাবাজ। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, সকলে এই দাবি করবে যে সে নবী, অথচ সে নবী নয়। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আমি আপনাদের সম্মুখে 7টি সহিহ হাদিস উল্লেখ করেছি। এছাড়াও আরও অসংখ্য হাদিস, প্রায় 20টির মতো হাদিস আছে। প্রত্যেকটি হাদিসেই এই কথা সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ রসুল এবং নবী, তারপরে আর কোনো নবী এবং রসুল বিশেষভাবে নতুন শরীয়ত নিয়ে নতুন নবী হিসাবে এই পৃথিবীতে আগমন করবে না। এই বিষয়টি সাহাবীদের মাঝেও ইজমা সংগঠিত হয়ে গিয়েছে। কোনো জিনিস যখন সাহাবীদের মাঝে ইজমা বা ঐক্যমত সাব্যস্ত হয়ে যায়, সেটিও শরীয়তের অকাট্য দলিল হিসাবে বিবেচিত হয়। সুতরাং সমস্ত সাহাবীরা একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। একটি হাদিস এসেছে সহিহ বুখারী 3621 নম্বর বর্ণনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তার 2 হাতে 2টি বালা, স্বর্ণের বালা। অথচ স্বর্ণের বালা নবী তো দূরের কথা, কোনো মুসলিম পুরুষের জন্যই তো ব্যবহার করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখার পর তিনি বিরক্ত হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে আমি এই স্বপ্ন কেন দেখলাম। স্বপ্নের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে যে আপনি এই বালা দুটিকে উদ্দেশ্য করে ফু দিন, ফুৎকার দিন। আমি তাই করলাম। পরে দেখা গেল আমার হাত থেকে সেই বালা উড়ে গেল, মুছে গেল, বিলীন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা উল্লেখ করার পর বলেন যে আমি এই স্বপ্নের ব্যাখ্যা করেছি যে আমার পরে, অর্থাৎ আমার কাছাকাছি সময়ে, আমার মৃত্যুর সাথে সাথেই বা আমার মৃত্যুর শেষ পর্যায়ে 2 জন নবী আগমন করবে যারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করবে অথচ তারা মিথ্যাবাদী। ফাআওয়ালতুহুমা কাজ্জাবাইন, আমি এই 2 বালাকে মিথ্যাবাদী 2 জন ব্যক্তির নাম হিসাবে বা 2 জন ব্যক্তির বিষয়ে আমি স্বপ্নের ব্যাখ্যা করেছি। ইয়াখরুজানি বাদি, যারা আমার খুব সন্নিকটে, আমার পরেই তারা আবির্ভূত হবে। ফাকানা আহাদুহুমা আল আনাসি, তাদের একজন হলো আনাসি, আসওয়াদ আল আনাসি, ওয়াল আখরু মুসাইলামাতুল কাজ্জাব, আর একজন হলো মুসাইলামাতুল কাজ্জাব, সাহিবুল ইয়ামামা, ইয়ামামার অধিবাসী বা ইয়ামামা গোত্রের অধিবাসী। এই হাদিসটি সহিহ বুখারী 3621 নম্বর বর্ণনা এসেছে। আসলে 2 জন মিথ্যাবাদী নবীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। একজন হলো আসওয়াদ আনাসি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই নবুয়তের দাবি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসওয়াদ আনাসিকে নিজে হত্যা করেন এবং এই সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরোজ দাইলামিকে
তিনি বলেন এবং দোয়া করেন যে সে সফল হয়েছে, আল্লাহ তাআলা তাকে সফল করেছেন। আরেকজনের কথা উল্লেখ করা হয়েছে এই হাদিসে, মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বছরে সে মিথ্যা নবুয়তের দাবিদার বা দাবি হিসাবে ঘোষণা করেছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে সমস্ত সাহাবীরা ঐক্যবদ্ধ হয়ে একমত পোষণ করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করা হয়। সেখানে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি নিজে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেন। ওয়াহশী তাকে হত্যা করার পর যে মন্তব্য করেছিল তা হলো যে আমি আমার জাহিলি যুগে, আমি আমার অন্ধকার যুগে একজন শ্রেষ্ঠ মানুষকে হত্যা করেছিলাম, আর তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমি আমার শ্রেষ্ঠ যুগে, ইসলামের যুগে একজন নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করেছি, আর সে হলো মুসাইলামাতুল কাজ্জাব। আমি আশা করি যে আমার ঈমানের কারণে এবং এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা আমাকে ওই গুনাহ ক্ষমা করে দিবেন যে গুনাহ আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে করেছি। তো সুতরাং সমস্ত সাহাবীরা একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী এবং রাসূল আগমন করবে না। এটা যে পৃথিবীতে যুগে যুগে ঘটতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সাহাবীদের যুগেই এই ঘটনা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন যে কোনো নবী আসবে না, নবী আসলে তাকে মানা যাবে না, তাকে ভ্রান্ত, মিথ্যাবাদী, ধোঁকাবাজ হিসাবেই আখ্যায়িত করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, নবুয়তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইসলামের একটি মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। নবুয়তের উপর বিশ্বাস করা বা না করার উপর ঈমান বা কুফরি নির্ভর করে। কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে প্রকৃতপক্ষে নবী, মানুষ তাকে নবী হিসাবে গ্রহণ করে নাই, তাহলে ওই সকল মানুষ কাফের। আর যদি এমন হয় যে কোনো ব্যক্তি নবী নয় কিন্তু মানুষ তাকে নবী হিসাবে গ্রহণ করেছে, তাহলে তারাও কাফের। তাহলে বিষয়টা তো অত্যন্ত জটিল। এই জটিল অবস্থার নিরসন কোরআন এবং হাদিসে থাকবে না, এটি কি হতে পারে? এটি কি হতে পারে যে নবী আসবেন অথচ কোরআনে এই কথা নাই যে নবী আসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিবেন না যে নবী আসবেন, এমনটি তো হতে পারে না। আল্লাহ তাআলা তো মানব জাতিকে কুফরির মধ্যে নিমজ্জিত করে রেখে যেতে পারেন না। যদি নবীর আগমনের বিষয়টি থাকতো, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আগমনের বিষয়টি যদি সাব্যস্তই হতো, আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণই হতো, তাহলে কোরআনে অন্ততপক্ষে একটি আয়াতে তো সুস্পষ্টভাবে এই ঘোষণা থাকতো যে রসুলের পরে, এই নবীর পরে একজন নবী আসবে বা নবীর আগমনের ধারাবাহিকতা থাকবে, তাদের প্রতি ঈমান তোমাদের আনতে হবে। কিন্তু কোরআনে কোথাও এরকম আয়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কথা সুস্পষ্টভাবে থাকা উচিত যে আমার পরে নবী আসবে, তাদের অনুসরণ করা তোমাদের কর্তব্য। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রসুলগণ আগমন করেছেন, প্রত্যেক থেকে এই অঙ্গীকার নিয়েছেন, শুনে রাখো তোমার জীবদ্দশায় যদি অন্য কোনো নবী আসে তাহলে কিন্তু তার অনুসরণ করতে হবে। কোরআনের আয়াতেই এটা আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবী আসবেন এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই বিষয়টি সেটাই সঠিক যা কোরআনে আছে। হাদিসে যেটা আছে, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে আছে যে তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। সুতরাং এই কথাই বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20টি সহিহ হাদিস এসেছে যে তিনি খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদা, তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো রসুল নাই। সুতরাং এই কথাই বিশ্বাস করতে হবে। সুতরাং এই কথার বাহিরে গিয়ে যারা ভ্রান্ত আকীদা, বিশ্বাস এবং ভ্রান্ত দলের অনুসারী হয়ে অন্য কোনো ব্যক্তিকে নবী এবং রসুল হিসাবে বা নবী হিসাবে কাউকে স্বীকৃতি দিবে, তাদের দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। এজন্য আমরা যদি চাই যে আমাদের আকীদা, বিশ্বাস সঠিক হোক, আমরা পরকালে নিষ্কৃতি পাই, নাজাত পাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সঠিক আকীদা ও বিশ্বাস লালন করতে হবে। থাকলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো নবী, নতুন নবী হিসাবে আগমন করবেন না। তিনি এই পৃথিবীতে আগমন করবেন পুরাতন নবী হিসাবে। আর তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নিয়ে আসবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালন করবেন। আসলে
ব্যতিক্রম ঘটনা ঘটবে বিধায়ী কোরআন এবং হাদিসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোট করে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে তিনি আসবেন। এটা ব্যতিক্রমী ঘটনা এবং এটা বিশেষায়িত ঘটনা, কিন্তু এই বিশেষায়িত ঘটনাকে ব্যাপক বিষয়ের উপর, বিধানের উপর প্রয়োগ করা কখনোই যাবে না। এখন কোনো ব্যক্তি যদি দলিল গ্রহণ করে যেহেতু ঈসা আসবে, তার মানে বোঝা গেল অন্যান্য নবীও আসবে, এটা তো কখনোই হতে পারে না। কারণ ঈসা যে আসবেন এটি ব্যতিক্রমী ঘটনা, এটা বিশেষায়িত ঘটনা, এটা খাস ঘটনা। এই জন্যই তো কোরআন এবং হাদিসে সেই ঘটনাকে ইন্ডিকেট করে, কোট করে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে এই ঘটনা ছাড়া কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সঠিক, আর তা হলো তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ছাড়া আর কোনো নবী এই পৃথিবীতে নতুন শরীয়ত নিয়ে নতুন নবী হিসাবে আগমন করবে না। সুতরাং আমাদেরকে এই বিশ্বাস, এই ব্যাপারে সঠিক আকীদা এবং বিশ্বাস লালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আকীদা ও বিশ্বাস লালন করে সঠিক ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ,